আম্মা, ও আম্মা, একবার তাকাও না আম্মা আমার দিকে। ও আম্মা, একবার চোখ মেলে তাকাও। একবার কথা বলো না আম্মা। দেখো তোমার ছোঁয়া আজ কাঁদছে আম্মা। একটু বুককে জড়িয়ে ধরো না আম্মা। খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। খাটিয়ায় শোয়ানো সাদা কাফনে মোড়ানো মায়ের লাশ জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলেছে ছোঁয়া। ছোঁয়ার চিৎকারে আশপাশে দাঁড়ানো মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ছোঁয়ার পাশে বসে ছোঁয়াকে শান্ত করার চেষ্টা করছে ছোঁয়ার নানি রহিলা বানু। নিজের একমাত্র মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনিও। ছোঁয়ার আর্তনাদ করে কান্নার মাঝেই কিছুক্ষণ বাদে এলাকার কয়েকজন লোক খাটিয়ার পাশে এসে দাঁড়ায়। সাথে সাথে ছোঁয়ার নানি রহিলা বানু ছোঁয়ার হাত ধরে তার মায়ের পাশ থেকে টেনে সরিয়ে নিতে চায়। তবে ছোঁয়া যেতে চায় না, চিৎকার করে কেঁদে উঠে, আমাকে ছাড়ো নানি, দয়া করে ছাড়ো। ওরা আমার আম্মারে নিয়ে যাবে। আমার আম্মার কাছে যাইতে দাও নানি। আমার কলিজা ফাইটা যাইতাছে। ছাড়ো না নানি। ওরা আমার আম্মারে মাটিতে পুঁতে ফেলবে। আমার আম্মার শ্বাসকষ্ট নানি, নিঃশ্বাস নিতে পারবে না। আম্মা ভেজা মাটিতে ঘুমাতে পারবে না। ছাড়ো, আমারে নিয়ে যাইতে দিব না আমি। ছোঁয়ার আত্মচিৎকারে উপস্থিত পাড়া প্রতিবেশীদের মন ভার হয়ে আসে। মানুষের সাথে খাটিয়া ধরতে দাঁড়িয়ে আছে ছোঁয়ার বাবা রাশেদ। চোখে কোনো শোকের ছায়া নেয়, বরং ছোঁয়ার উপর বেশ বিরক্ত সে। যে মানুষ মরে গেছে তার জন্য আবার কিসের শোক পালন করতে হবে? আর কারোর মা মরে না। রাশেদের একবার রেগে কিছু বলতে গিয়েছিল ছোঁয়াকে, তবে পাড়া প্রতিবেশীর সামনে কিছু বললে কি ভাববে সেই ভেবেই আর বলেনি। ছোঁয়ার কান্নায় রহিলা বানু ছোঁয়াকে জাপটে ধরে বুকের সাথে আরো দু একজন ধরে রাখে ছোঁয়াকে। ছোঁয়ার বুক ভেঙে কান্না আসছে। ক্ষণে বুকের ভিতর কিছু একটা ফাঁকা ফাঁকা অনুভূতি হচ্ছে, আর তখনই মনে পড়ছে তার আম্মা আর নেই। ছোঁয়াকে সরিয়ে নিয়ে আসতেই রাশেদ তাড়া দিয়ে লোকগুলোকে খাটিয়া কাঁধে তুলে গোরস্থান এর দিকে হাঁটা শুরু করতে বলে। রাশেদের কথায় লোকগুলো খাটিয়া কাঁধে তুলে নেয়। মসজিদে জানাজা হবে, তারপর মাটি দেওয়া হবে জোহরবাদ। বাবার কথা কানে যেতেই ছোঁয়া রহিলা বানুর বুক থেকে মুখ তুলে সেদিকে তাকিয়ে আবারও উদ্ভ্রান্তের মতো ছটাতে ছটাতে বলে উঠল, ছাড়ো না আল্লাহবো। ওরা আমার আম্মারে নিয়ে গেল। আম্মারে আমি আর দেখতে পাবো না। আমার খুব দেখতে ইচ্ছা করছে আম্মারে। আম্মা সকালে বলল আমারে ছেড়ে যাবে না কোথাও। এখন ওরা নিয়ে যাচ্ছে আমার আম্মারে। ও আল্লাহ গো, আমার আম্মা। আম্মার খুব কষ্ট হচ্ছে, আম্মা আমাকে ছাড়া থাকতে পারে না। আমারে যেতে দাও নানি, আমারে যেতে দাও। ছোঁয়াকে জাপটে জড়িয়ে ধরে রহিলা বানু ও কেঁদে ফেলেন, ভেউ ভেউ করে। শাড়ির আঁচলে মুখ চুপ কাঁদতে কাঁদতে বলেন, তোর আম্মা আর ফিরব না সোনা, আর ফিরবে না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়া গেছে, আর আসবে না রে আমার রূপা, আর আইব না ফিরে। রহিলা বানুর কথা শেষ হওয়ার আগেই ছোঁয়া জ্ঞান হারালো। রোগা পাতলা শরীরটা সম্পূর্ণ ভার ছেড়ে দিল নিমিষেই। রহিলা বানু বুঝে ওঠার আগেই হাত ফসকে মাটিতে আছড়ে পড়ল শরীরটা। সবাই দ্রুত ছোঁয়াকে তুলে বসালো, তবে জ্ঞানহীন ছোঁয়াকে। তাড়াতাড়ি কেউ মাথায় পানি তো কেউ বাতাস দিতে শুরু করল হাতে মুখে। জোহর বাদে জানাজা হয়, তারপর মাটি দেওয়া হয় রূপাকে। মাটির নিচে চাপা দেওয়ার পরেই বাড়িতে ফিরে আসে রাশেদ। চোখ মুখ শান্ত। তার যে স্ত্রী মারা গেছে দেখলে বোঝাই যাবে না। মাটি দিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচে গেছেন তিনি। ছোঁয়াদের বাড়ি থেকে ইতিমধ্যে লোকজন খালি হয়ে গেছে। কথায় আছে, মরা বাড়িতে লাশ যতক্ষণ থাকে ততক্ষণই মানুষের আনাগোনা থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। মৃত মানুষের আপন জনদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। ছোঁয়ার জ্ঞান ফেরার পর থেকেই কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে ওর। গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। রূপার পরার একটা শাড়ি জড়িয়ে ফুফাচ্ছে ছোঁয়া। নিজের মনকে কোনো মতেই বোঝাতে পারছে না তার মা আর নেই। সারাদিন ছোঁয়ার আর খাওয়া হয় না মায়ের শোকে। দিন পেরিয়ে সন্ধ্যা নামার পর ছোঁয়ার নানি চলে যায় বাড়িতে। ছোঁয়াকে নিয়ে যেতে চেয়েছিল, তবে ছোঁয়া যায়নি।
মায়ের গন্ধ মেখে আছে এই বাড়িতে, ছেড়ে যেতে মন চাচ্ছে না ওর। রাশেদ ও যেতে দেয়নি ছোঁয়াকে। ছোঁয়ার নানির ও যেতে ইচ্ছা হচ্ছিল না নিজের নাতনিকে ছেড়ে, তবে বাড়িতে তার অসুস্থ স্বামী পড়ে আছে। রাত কানা হওয়ায় রাতের সকল কাজ করা লাগে রহিলা বানুর। ছোঁয়াকে সান্ত্বনা দিয়ে ওর মায়ের ঘরে রেখে ছোঁয়ার নানি ছোঁয়ার সৎ মা নাজমার কাছে যায়। নাজমা তখন সোফায় বসে সিরিয়াল দেখছে। লাশ বের হয়ে গেছে, তার মুখের শোকের ছায়াও নিমিষেই কেটে গিয়েছে। রহিলা বানু নাজমার কাছে এসে কিছু বলতে যাবে, তার আগে নাজমা বলে, দরজা খোলা আছে, চলে যেতে পারেন। পরে রাশেদ দরজা আটকে দিবে। নাজমার কথায় অপমানিত হয় রহিলা বানু। আর কথা না বাড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যান। রহিলা বানু বেরিয়ে গেলে রাশেদ বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে তাকে। তারপর বাড়িতে ফিরে দরজা লাগিয়ে দেয়। রহিলা বানুকে চলে যেতে দেখে নাজমা আবারও সিরিয়াল দেখাই মন দেয়। অনেকদিন পর বেশ শান্তি শান্তি লাগছে, সতীন মরেছে বলে। রাত 10টার দিকে রাশেদের কথায় বিরক্ত মুখে প্লেটে অল্প কয়েক ডাল ভাত নিয়ে গেল ছোঁয়ার জন্য নাজমা। ঘরে ঢুকে দেখল বিছানায় শুয়ে তখনও ছোঁয়া কাঁদছে। তা দেখে নাজমা কঠিন গলায় বিছানার পাশে দাঁড়িয়ে বলে, নেকা কান্না বাদ দিয়ে ভাত এনেছি, খেয়ে নে। জোর করতে পারবো না, ওঠ তাড়াতাড়ি। ছোঁয়া কোনো উত্তর দিল না। মা হারানোর শোকে গায়ে জ্বর এসে গেছে ওর। নাজমা আবারও ডাকে ছোঁয়াকে, তবে রেসপন্স না পেয়ে রেগে ছোঁয়াকে টেনে তুলে বসিয়ে রাগী গলায় বলে, কখন থেকে খেতে বলছি তোকে? আমার আর কাজ নেই, খাবো না আমি। ছোঁয়ার কথায় রেগে যায় নাজমা। রাগী গলায় বলে, এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এখন খাবি না মানে কি খেতে হবে তোকে? ভাত কি রান্না করতে কষ্ট হয় না? নাজমার এমন ব্যবহার আর ছোঁয়া সহ্য করতে পারল না। নাজমা জোর করে ছোঁয়ার সামনে ভাতের প্লেট রাখতেই ছোঁয়া নিজের মনে জন্মানো নাজমার প্রতি রাগে ক্ষোভে প্লেট উল্টিয়ে নিচে ফেলে দিল। সাথে সাথে প্লেটটা মাটিতে পড়ে ঝনঝন শব্দ হয়ে ভাতগুলো চারিদিকে ছড়িয়ে গেল। নাজমা সেদিকে তাকিয়ে কড়া চোখে ছোঁয়ার দিকে তাকালো। তারপর কড়া গলায় বলল, ভাতের থালা ফেললি কেন? বললাম না খাবো না আমি। আপনি খান। কথাটা বলা মাত্রই নাজমা নিচু হয়ে স্টিলের প্লেটটা তুলে ঠাস করে ছোঁয়ার মুখে সজোরে একটা বাড়ি মারল। তারপর আবারও মারবে বলে হাত উঠাতে যেতেই কলিং বেল বেজে উঠল। নাজমা বেশ বিরক্ত হল। ছোঁয়ার থেকে সরে এসে রাগী গলায় বলল, তোর কপাল পুড়েছে, আসছি আমি। বলেই নাজমা ঘর থেকে বেরিয়ে গেলেন দরজা খোলার উদ্দেশ্যে। গিয়ে দেখলেন রাশেদ ও যাচ্ছে। নাজমা হাসি মুখে দরজা খুলে দিতেই ঘরে ঢুকে পড়ে এক লম্বা শক্তপোক্ত গড়নের উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলে। নাজমা অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা উত্তেজিত কণ্ঠে বলে, ছোট মা, ছোঁয়ার কি অবস্থা? ছোঁয়া কোথায়?